আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দূরে কাছে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে আবার একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো পরশুদিন রাতের ভিডিও। আমি কিছু কাজ করেছিলাম, সেগুলো পিঠা বানিয়ে নিব। সকালে মেয়ে যেহেতু স্কুলে যায়, রাতে বানিয়ে রাখলে এগুলো সকালে একটু করে সেকে গরম করে খেয়ে চলে যেতে পারে। না হলে সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খাওয়া একদম কষ্টের হয়ে যায়, কারণ মেয়ে যেহেতু মর্নিং স্কুল, সেজন্য। এই তো আমি হলো কথা বলতে বলতে রুটিগুলো সেকে নিচ্ছি, সেকে রেখে দিব, সকালে খাবো। আমরা মা ছেলে খেয়ে নিব, মেয়ে তো খেয়ে সকাল সকাল চলে যাবে। রাতে যদি পিঠাগুলো বানিয়ে রাখা হয় তাহলে একটু কাজ সহজ হয়ে যায়। এই তো আমার পিঠাগুলো সেকা শেষ। আমি হলো এখন একটা ডিম পোস্ট করেছিলাম, তারপর মেয়ে খেয়ে চলে গিয়েছে। আমি আর আমার ছেলেও উঠে গিয়েছে আমার সাথে সাথে। আমরা মা ছেলে খেয়ে নিব রুটি দিয়ে। তারপর হলো ডিম পোস্ট মনে ছিল না, পরে আবার এনেছিলাম, সেটা আর দেখানো সম্ভব হয় নাই। তার আগের দিনে হলো লাউ রান্না করেছিলাম, লাউ দিয়েও খেয়েছি। আমার কিন্তু লাউ বেশি পছন্দের। লাউ রান্না করলে আমি লাউ দিয়ে রুটি দিয়ে খাই। তারপর হলো এই তো আমি নাস্তাটা সেরে নিচ্ছি। আজকে হলো অনেকগুলো কাজ করব। ঈদের পর থেকে তেমন কোনো কাজ করা হচ্ছে না, গ্রাম থেকে আসার পর থেকে গরমও বেশি পড়তেছে, সেজন্য। নাস্তা খাওয়া শেষ। এখন হলো আমি এদিক থেকে হলো মেয়ের যে হাল করেছে, পড়ার টেবিলটা যে অবস্থা খারাপ করে রেখেছে, একদম ধুলাবালি পরে, তারপর হলো ময়লা হয়ে গিয়েছে। এখানে একদম জিনিস সবগুলো শুধু এনে এনে রেখেছে, কোনো বা গোছানোর গিয়া নেই, সময়ও পাচ্ছে না। ও স্কুলে চলে যাচ্ছে, কোচিংয়ে চলে যাচ্ছে, সেজন্য। তারপর হলো আমি সবগুলো নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে গুছিয়ে নিব, একটু করে মুছে নিব, গুছিয়ে সবগুলো ঠিকঠাক করে রাখবো। মেয়ে যেহেতু সময় পাই না। এ তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি, এখন হলো মুছে নিচ্ছি। মেয়ের পড়ার টেবিল গুছাবো, মেয়ের রুম গুছাবো, তারপর হলো মেয়ের ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিব। তারপর হলো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি যেহেতু ইউটিউবে নতুন, তেমন কিছু জানি না। আপনারা কিছু কিছু জানলে আমাকে বললে আমি বেশি খুশি হই। সেদিন এই আগের ব্লগে আমি কিছু ভুল করেছিলাম। প্রথমে নাকি ভুল দিলে সেটা কয়েকবার দেখালে এটা নাকি মনিটাইজেশন হয় না। তো আমি তো সেটা জানি না। আমার অনন্যা আপু বলেছে, আপু এটা বারবার দিয়েন না, মনিটাইজেশন হবে না। তো আমি তো জানি না, সেজন্য আপু বলে দিয়েছে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ধরে দেওয়ার জন্য। কারণ আমি ভিডিও করতেছি তেমন দিচ্ছি, ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি তেমন একটা জানি না। আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে পরিচয় হয়ে আমি যতটুকু জানি অতটুকুতে। আপনারা যদি কিছু জানেন আমাকে বলবেন, আমার যদি ভুল হয় সেগুলো আমাকে ধরিয়ে দিলে আমি বেশি খুশি হই। আপুকে অসংখ্য ধন্যবাদ একদম আমার অন্তরস্থল থেকে। আমি তো আগে আরও একদম কিছু জানতাম না, এখন তো একটু একটু জানি। এই তো আমি হলো কথা বলতে বলতে মেয়ের টেবিলটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর হলো এখন হলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব, সেটারও অবস্থা খারাপ করে রেখেছে। আমি কি গুছাবো, গুছাতে আসলে আমার ছেলে আগে গুছানোর জন্য পাগল হয়ে যায়, জিনিসপত্র নিয়ে একদম গাটাগাটি শুরু করে দেয়। এই তো গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। অনেকগুলো ধুলা পড়ে আছে। দেখা যায় কি গরমের দিনে ধুলাবালি বেশি হয়, বেশি পড়ে যায় ধুলা। শীতের দিনে তেমন একটা ধুলাবালি হয় না, কারণ হলো সবসময় বন্ধ থাকে জানালা দরজা, সেজন্য। এই তো আমি গুছিয়ে নিচ্ছি, সবগুলো মুছে নিয়ে আমি হলো রান্না করে চলে আসছি রান্না করতে।
আগের হলো ফ্রিজে একটা রুই মাছ আছে পুকুরের, ভাবলাম সেটাই আজকে রান্না করব, বোনা বোনা করে রান্না করব। আবার ভাবলাম না, একটু জলদি রান্না করি। তারপর হলো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হলো টমেটো দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এখন হলো মাছের টুকরাগুলো দিয়ে দিব। কাঁচা রান্না করতেছি। কাঁচা রান্না করার পর কি হলো জানেন, আবার ভালো লাগতেছে না। আমি কাঁচা মাছ তেমন খাওয়া পছন্দ করি না, যদিও পুকুর হয় একদম তরতাজা হলে খেতে পারি, কিন্তু এখন তো এটা অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজে। সেজন্য আমি রান্না করার পর আবার কি করলাম, আবার একটু তেলে দিয়ে আবার ভেজে নিয়েছি। এই তো দেখতে পারতেছেন রান্না করতেছি, কিন্তু পরে আমি এগুলো আবার তেলে ভেজে নিয়েছি পরবর্তীতে। এ তো আমার রান্না কমপ্লিট, একদম সুন্দর হয়েছে, কালারটা ভালো এসেছে। একদম মাখা মাখা করে রান্না করেছি। মাখা মাখা রান্না করলে ভালো লাগে খেতে। তারপরে এখন হলো আমি এগুলো তুলে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিয়েছি। এখন হলো মাছের টুকরোগুলো সবগুলো দিয়ে একটু করে উলট পালট করে ভেজে নিব। ভাজা মাছ খেতে ভালো লাগে, কাঁচা কাঁচা তেমন আমার ভালো লাগে না, খেতে পারি না। কাঁচা মাছের জানি একটা কিসের গন্ধ লাগে। পুকুরের একদম যখন তরতাজা হয় সেটা খেতে পারি, না হলে খেতে পারি না ফ্রিজে রেখে, কাঁচা কাঁচা লাগে। এই তো আমার হলো দেওয়া শেষ, এখন হলো আরেক পাট করে উল্টে দিব। আজ 2-3 দিন যাবৎ ধরে আমি অসুস্থ, আমার প্রচুর গলার ব্যথা, তারপর হলো মাথা ব্যথা। পরশু দিন রাতে তো বমি করে মাথা ব্যথায় আমি অসুস্থ হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মেয়ে তো আমার অবস্থা দেখে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, বমি যে বমি, মাথা ব্যথা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে যাই, আমার গলার ব্যথাটাও ভালো হয়ে যায়। মাথার ব্যথা একটু কমছে, গলার ব্যথা এখনও আছে। তো আমি সব সময় যে কাজটা সব সময় করি, এখানে রান্না করতে করতে চুলার আশপাশটা একটু করে মুছে নিই। দেখা যায় কি, সব সময় রান্না করতে রান্নার টাইমে ভাজা পোড়া বেশি করলে তেল চিটচিটে হয়, সেটা আমার ভালো লাগে না। একদম তেল কাজটা আমার একদম পছন্দ না। তারপর হলো এটা হলো বিকালের কিছু ফুয়া বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না। ফুয়া দিয়ে আমরা হলো নাস্তাটা, বিকালের নাস্তাটা সেরে নিচ্ছি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।